ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এসএসসি ২০২৬ উপলক্ষে সায়েন্স ডিপার্টমেন্টের ফিজিক্সের যে গতি অধ্যায় আছে সেই গতি অধ্যায় থেকে বাছাই করা একটি প্রশ্ন সমাধান, যেটা প্রায় গ্রাফ আকারে বিভিন্ন চাকরি পরীক্ষায় থাকে, সরি আ এসএসসি পরীক্ষায় এসে থাকে বিভিন্ন বোর্ডে। তো আমরা আজকে এই প্রশ্নটি সলভ করব ইনশাআল্লাহ। আপনি যদি গ্রাফের এই অঙ্কটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যেকোনো ধাঁচের গ্রাফের প্রশ্ন বা বক্সের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোকে আপনি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইদিকে হচ্ছে আমাদের টাইম বা সেকেন্ড। ওএক্স অক্ষ বরাবর হচ্ছে সেকেন্ড টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে ভেলোসিটি বা বেগ, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে। আচ্ছা, সময় বৃদ্ধির সাথে, সাথে এদিকে বেগটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার দেখেন প্রশ্ন কি হবে? প্রশ্ন এরকম হতে পারে যে ওসি দূরত্ব কত? ওসি ইজ ইকুয়াল হোয়াট? মানে ওসি কতটুকু? এই যে ও, এ, বি, সি আছে কিনা? আপনাকে দেখেন ওসি তে যাইতে হলে কিন্তু ও, এ যাইতে হচ্ছে, তারপর এবি তে যাইতে হচ্ছে, তারপর আবার বিসি তে আসতে হচ্ছে। তার মানে ওসি যদি আপনি বের করতে চান, ১ম এ আপনাকে ওএ দূরত্বটা বের করতে হবে। তারপরে এবিটাকে বের করতে হবে। তারপরে বিসিটাকে বের করতে হবে। করার পরে সবগুলাকে আপনার এড করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরেই কিন্তু সর্বসাকুল্যে আপনি ওসি এর দূরত্বটা বের করতে পারবেন। হুম? এটি হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমরা ১ম এ ওএ অংশের দূরত্বটা বের করি। ওএ, ওএ অংশে এই যে ওএ যে অংশটা আছে, এই ওএ যে দূরত্বটা এটা আমরা বের করার চেষ্টা করি। এখন দেখেন ও থেকে এটি দেখা যাচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা। আপনি এটা যে একটা মূল বিন্দুগামী সরলরেখা, আপনি বুঝবেন কিভাবে? যখন সময় দেখেন ১০ তখন দেখবেন যে ৫। আবার যখন ২০ তখন দেখবেন যে এখানে ১০, যখন ৩০ তখন এখানে ১৫। একটা নির্দিষ্ট প্যাটার্নে কিন্তু এটা যাচ্ছে। অতএব OA হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। আর এই মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে আমরা দ্রুতটাকে বা সরণটাকে ২ ভাবে বের করতে পারি ২ টা সূত্র এপ্লাই করে। তো ২ টা সূত্রের ক্ষেত্রে আমরা যখন ২ টা সূত্র এপ্লাই করব, আ একটা সূত্রের ক্ষেত্রে দেখা যায় একটা নতুন সূত্র চলে আসবে, যেটাকে না জানলে কিন্তু আমরা সূত্র এপ্লাই করে তার দূরত্ব বের করতে পারব না। তো কথা না বাড়িয়ে দেখেন, আমি একটু লিখে দিচ্ছি সূত্র। এখানে আপনি এই ২ টা সূত্র দেখেন। একটা হচ্ছে কি S ইজ ইকুয়াল U প্লাস V বাই 2 ইনটু T। আপনি এই সূত্র এপ্লাই করে কিন্তু আ OA অংশের দূরত্ব বের করতে পারেন। আবার একটা হচ্ছে কি S ইজ ইকুয়াল UT প্লাস 1/2 এটি স্কয়ার। এই সূত্র এপ্লাই করেই কিন্তু আপনি ওই অংশের দূরত্ব বের করতে পারবেন। যখন আপনি এই সূত্রটাকে এপ্লাই করবেন, তখন নতুনভাবে এখানে a বের করতে হবে। নতুনভাবে a বের করতে হবে। তখন a সমান একটা সূত্র চলে আসবে। a ইজ ইকুয়াল v মাইনাস u বাই t। তখন আপনাকে এই সূত্র এপ্লাই করে তারপরে এখান থেকে এই s এর মানটা বের করতে হবে। আর যদি আপনি এই সূত্র এপ্লাই করেন, আর যদি সেটা চায় সরল, সেক্ষেত্রে আপনি এই সূত্র এপ্লাই করলে আপনার কোনো ঝামেলা থাকতেছে না। আচ্ছা দেখেন, তাহলে কোনটা সুবিধাজনক? আপনি এই সূত্র দিয়ে সরলটা বের করবেন, না এই সূত্র দিয়ে? তাহলে অবশ্যই বলবেন যে, "স্যার আমরা ১ নম্বর যে সূত্রটা রয়েছে, এই ১ নম্বর সূত্র দিয়ে কিন্তু আমি সেটা বের করতে চাই।" আচ্ছা, তাহলে দেখেন আমরা বের করি, হ্যাঁ? যে কিভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা S = U + V/2 এই সূত্র দিয়ে কিন্তু আমরা মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে বের করতে পারি। শুধু মূল বিন্দুগামী সরলরেখা না, যেটা দেখবেন যে স্ট্রেইট লাইন মানে সরলরেখা। যেটা দেখবেন যে স্ট্রেইট লাইন মানে সরলরেখা, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সূত্র এপ্লাই করে এই প্রশ্নগুলোকে সলভ করতে পারবেন। আচ্ছা, তো দেখেন, তাহলে এখানে ইউ এর মানটা একটু দেখেন তো। ইউ এর মান কিন্তু 0। আপনি এখান থেকে শুরু করেন না। যে শেষটা হইছে ও থেকে এতে। আর এ বরাবর হচ্ছে ১৫। এ বরাবর কত? ১৫। আর 0 থেকে ১৫। তাহলে 0 থেকে যেখান থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে আমাদের ইউ। তাহলে ইউ এর মান কত বলুন তো? 0। আচ্ছা, বসাইলেন। ডি এর মান কত বলুন তো? ৫, ১৫, সরি ১৫। এই যে এইখান থেকে যাচ্ছেন। আপনি শুরু থেকে শেষটাকে হিসাব করবেন। তাই শুরু থেকে শেষটাকে যদি হিসাব করেন, শুরুটা 0 থেকে শেষটা ১৫ তে গিয়ে। তাহলে ১৫ টা হচ্ছে কি আমাদের ভি এর মান বাই 2। আচ্ছা, সময় কত দেখান তো? সময় হচ্ছে আমাদের ৩০। এই দিক দিয়ে একটু বিবেচনা করেন যে ৩০ সেকেন্ড। কত সেকেন্ড গেছে? ৩০ সেকেন্ড। তাহলে এখানে ৩০ কে বসাবেন। তাহলে এখানে ১৫ দুগুণা ৩০। আচ্ছা, এখানকার ১৫ আর ০ তো ১৫ই হয় যোগ করলে। গুণন ১৫। তাহলে রেজাল্ট কত পাচ্ছেন? আচ্ছা, ১৫ মাল্টিপল ১৫, তাই না? আচ্ছা, ১৫। তাহলে এখানে ৫ ৫ ২৫, ৫ × ৫ ৭।
তাই না? আচ্ছা তাহলে আপনি পাচ্ছেন কত? ২২৫ মনে হয়। তাহলে এখানে ২২৫, ২২৫ হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে SOA আপনি এখানে OA বলতে পারেন, SOA তাহলে SOA হচ্ছে আমাদের কত? ২২৫ মিটার, ২২৫ মিটার। আপনি এই সূত্রটা এপ্লাই করে খুব দ্রুত আপনি কিন্তু ওই অংশের দূরত্ব বের করতে পারবেন। এখন যদি বলেন যে আমি এই সূত্র এপ্লাই করব না, আমি ওই সূত্রটা জানি, ওই সূত্র আমার খেয়াল আছে। তাহলে ওই সূত্র দিয়েও আপনি বের করতে পারেন। দেখেন ২২৫ আমাদের মিলে কিনা। ২২৫ আমাদের মিলে কিনা। আপনি সিকিউ এর জন্য কিন্তু এই কাজগুলো করবেন। হ্যাঁ? আচ্ছা এবার দেখেন তাহলে H is equal কি বলুন তো? UT প্লাস 1/2 AT স্কয়ার, AT স্কয়ার। আপনি এই সূত্র এপ্লাই করে কিন্তু বের করতে পারবেন। এর আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা এর মানটা বের করতে হবে। তো আপনি এর মানটা বের করেন। H ইকুয়াল কি লেখা যায়? B মাইনাস U/T আচ্ছা তাহলে দেখেন V এর মান কত? ১৫ তাই না? মাইনাস 0 আচ্ছা এই যে V এর মান ১৫ U এর মান হচ্ছে কি? 0 আর সময় কত বলুন তো? ৩০ সেকেন্ড। তাহলে এই জায়গা থেকে দেখেন ১৫/৩০, ১৫/৩০ চলে আসলো। আচ্ছা তাহলে ১৫/৩০ মানে কি? তার মানে 0.5, 0.5 তার মানে হাফ। আমি এখানে হাফ লিখতেছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। হাফ চলে আসলো। ঠিক আছে? হাফ চলে আসলো। এটা এর মান। আর এর মানটা অবশ্যই কিসে হয়? মিটার পার সেকেন্ডে হয়। বেগের পরিবর্তনের হারের নাম হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাই না? ত্বরণ। তাহলে H ইকুয়াল হাফ চলে আসলো। হাফ মিটার পার সেকেন্ড। এখন আমাদের এই সূত্রটা এপ্লাই করতে হবে। তাহলে আপনি এখানে কি করবেন? তাহলে S কে তো লিখবেন, তাই না? SOA আমি লিখব SOA আচ্ছা তাহলে U এর মান তো 0 দেখেন U এর মান কত? 0 তা 0 এর সাথে আপনি যেটাকেই গুণ করেন না কেন অ্যান্সার হবে কত? 0 আমি ওটাকে আর লিখলাম না, হাফ লিখলাম। হুম? এর মান কত? হাফ, হাফ লিখলাম। আর টি স্কয়ার মানে ৩০, ৩০ এর উপর স্কয়ার। এই ৩০ এর তার উপর স্কয়ার করবেন। তাহলে ২ দুগুণা ৪ আচ্ছা ১ গুণন ৩ তিরিকা ৯ তাহলে এখানে কত হচ্ছে? ৯০০ হচ্ছে। কত হচ্ছে? ৯০০ আপনি এখন সাইড দ্বারা যদি ৯০০ কে ভাগ করেন তাহলে ২০০ কত পাবেন? ২৫ পাবেন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ২২৫ মিটার। দেখেন এভাবেও কিন্তু আপনি প্রশ্নটাকে সলভ করতে পারবেন। এভাবেও প্রশ্নটাকে সলভ করতে পারবেন। দেখেন আ এখানে এভাবেও আপনি প্রশ্নটাকে সলভ করতে পারেন। আচ্ছা, তাহলে ২২৫ মিটার। তো আপনার জন্য যেটা সুবিধার মনে হয়, আপনি যেটা করলে খুব দ্রুত করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি পরীক্ষার সময়, সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যেখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। আপনি সেই সূত্র এপ্লাই করেই কিন্তু এই প্রশ্নগুলোকে এভাবে সলভ করবেন। তাহলে এই ধাঁচের প্রশ্ন আসলে আপনি ২ টার সাথে এপ্লাই করতে পারেন। একটা হচ্ছে u প্লাস v/2 2 ইনটু t একটা হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্রে এপ্লাই করে কিন্তু আপনি এটাকে সলভ করতে পারবেন। আচ্ছা ওটা গেল। তাহলে আমরা ওই অংশের দূরত্ব পাইলাম কত? তাহলে ২২৫ মিটার। আচ্ছা এটাকে আমরা একটু নোট করে রাখলাম। মনে করেন যে ওই অংশের দূরত্ব হচ্ছে ২২৫ মিটার। আচ্ছা। তাহলে আমরা অলরেডি ওই পাইলাম ২২৫ মিটার। আচ্ছা এটাতে আমাদের কোনো সমস্যা আর নাই। আচ্ছা এবার দেখেন A থেকে B A থেকে B এর দূরত্ব যেহেতু আমাদের OC এর দূরত্ব বের করতে হবে, তাই না? এইজন্য আমাদের কিন্তু এখন AB এর দূরত্ব বের করা লাগবে। আচ্ছা, এখন AB এর দূরত্ব বের করতে হলে আপনি সকল সূত্র এখানে ৩ টি সূত্র আপনি এপ্লাই করতে পারেন। কি সূত্র? একটা হচ্ছে A সমান U প্লাস V/2 ইনটু T এই সূত্র এপ্লাই করতে পারেন। আর একটা হচ্ছে S সমান হচ্ছে UT প্লাস 1/2 ATSকে এই সূত্র এপ্লাই করতে পারেন। আরেকটা হচ্ছে এর সমান হচ্ছে ভিটি এই সূত্র আপনি এপ্লাই করতে পারেন। এই সূত্রটা আপনি এপ্লাই করতে পারেন। কিন্তু এই সূত্র এপ্লাই করতে হলে আপনার এক্সট্রা ভাবে এর মানটা বের করতে হবে v মাইনাস u/t এই সূত্র যদি আপনি এপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা এপ্লাই করতে হবে। তো v মাইনাস u/t তখন দেখবেন যে এখানে বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। দেখেন এটা কি উপরে যাচ্ছে না নিচে আসতেছে? কোনো কিছু তো না। তাই এটা এক্কেবারে ১৫ বরাবর যাচ্ছে। সেটার বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ওটা সরাসরি A থেকে B এর দিকেই কিন্তু যাচ্ছে। অতএব এটা হরিজন্টাল লাইন। মানে আমরা যেটাকে বলি যে এই যে ভূমির সাথে সমান্তরাল। ভূমির সাথে কি? সমান্তরাল এবং এটা এভাবেই যাচ্ছে। অর্থাৎ তার বেগের কোনো পরিবর্তন হয় না। সেটা উপরের দিকেও যাচ্ছে না, সেটা আবার নিচের দিকেও আসতেছে না। অতএব A থেকে B তে তার যেহেতু বেগের পরিবর্তন নেই, সেহেতু U ও যা V ও তা। U ও যা V ও তা আমরা সেটাকে V বলতে পারি। এর সমান হচ্ছে VT ওকে? আচ্ছা। তাহলে দেখেন, তাহলে আমরা ১ম এ এই সূত্রটা এপ্লাই করি। এর সমান হচ্ছে u প্লাস v/2 ইনটু t। আপনি কিন্তু এই যে দূরত্ব বের করতে বললে, আপনি এই ধাঁচের যদি কোনো প্রশ্ন দেখেন, সব ক্ষেত্রে আপনি কিন্তু এই সূত্রগুলোকে এপ্লাই করতে পারেন।
তাহলে এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু এর সূত্রটা একটু অ্যাপ্লাই করি যে এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি। আচ্ছা দেখেন তো ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 15 হইল। ভি এর মান কত? এই দেখেন 15। এটা কিন্তু 15 এর ঘরেই আছে। এই যে এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তার মানে 15 থেকে শুরু, 15 তে গিয়ে শেষ। তার মানে 15 বাই 2 টি কত বলুন তো? এখন 60 এই যে দেখেন টি কিন্তু এটা। এটা একটা হিসাব খুব ভালো করে হিসাব করবেন। যে 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড সে কিন্তু সমবেগেই গেছে। তার বেগটার কোনো পরিবর্তন হয়নি। অতএব এই ক্ষেত্রে কিন্তু আমার 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড। আপনি 50 থেকে 30 করে বাদ দেন তাহলে 20 সেকেন্ড। তাহলে 20 হুম? এখন দেখেন এখানে 30/2 গুণন 20 তাহলে ১০ দুগুণ আর 20 তাহলে ৩০০ মিটার। কত মিটার হইল? ৩০০ মিটার। ৩০০ মিটার হইলো। আমরা এই সূত্রটা এপ্লাই করে কিন্তু পাইলাম যে ৩০০ মিটার। কত মিটার? ৩০০ মিটার। এখন দেখি যে এই সূত্র দিয়ে করা যায় কিনা? এই সূত্র দিয়ে করা যায় কিনা? আচ্ছা দেখেন। তাহলে আমরা এই সূত্র দিয়ে করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনি যেই সূত্র দিয়ে বোঝেন, আপনি ঠিক সেই সূত্র দিয়ে করার চেষ্টা করুন। আচ্ছা দেখেন। আর আপনি নিজের সিদ্ধান্ত নিবেন যে কোনটা আপনাকে ইজি লাগতেছে। যেটা ইজি লাগতেছে আপনি সেই সূত্রটাকে মনে রাখেন। আচ্ছা এবার দেখেন, এখন আমরা এটাকে আগে বের করি। এ সমান কি? ভি মানে জিউ/টি। আচ্ছা দেখুন তো এখানে ভিও যা ইও তা। মানে ভির শেষটা গেছে ১৫ আবার শুরুটা হচ্ছে কি বলতো ১৫। তাহলে ১৫ বিয়োগ ১৫ সময় কত? ২০ সেকেন্ড। আচ্ছা উপরে তো 0 উপরে কি? 0, 0/20 তার মানে কি 0, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখেন এখানে কিন্তু আমাদের ত্বরণটা চলে আসলো 0 মিটার পার সেকেন্ড। আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন যে কোনো বস্তু যখন সমবেগে চলে, তার বেগটা যখন সেম হয়ে যায়, তখন কিন্তু তার ত্বরণটা 0 আসে। অর্থাৎ সমবেগে কোনো বস্তুর ত্বরণ হচ্ছে 0। এটা আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন। আচ্ছা তাহলে 0 চলে আসলো। এখন আমরা এই সূত্রটা এপ্লাই করি। কোন সূত্র? এই যে এস। এটা কিন্তু এবি, হ্যাঁ? এটা এবি লিখলাম। এবি এর সমান হচ্ছে, হ্যাঁ? সরি এখানে ইউটি প্লাস 1/2 এটি স্কয়ার। এটি স্কয়ার। আচ্ছা এখানে ইউ তে একটা নির্দিষ্ট মান রয়েছে, তাই না? 15 15 কে আপনি লিখবেন গুণন। আচ্ছা সময়টা কত রে? সময়টা তো 20 সময় তো একই থাকবে। তাহলে হাফ নেন, এখানে 0 নেন, হ্যাঁ? আর এখানে আমাদের কত বলতো? 20 20 এর উপর কি দিবে? স্কয়ার দিবে। আচ্ছা এই শূন্যের সাথে কোনো কিছুকে গুণ করলে আমাদের রেজাল্ট কি হয়? শূন্য হয়। তাহলে 15 আর 20 যদি আপনি গুণ করেন তাহলে ৩০০ মিটার পাচ্ছেন। অলরেডি কিন্তু আমাদের রেজাল্ট মিলে গেল। তো এভাবেও কিন্তু আপনি প্রশ্নটাকে সলভ করতে পারবেন ৩০০ মিটার। কত মিটার? ৩০০ মিটার। গুড। তাহলে এখানে এবি এর দূরত্ব আসলো আমাদের ৩০০ মিটার। এই সূত্র এপ্লাই করে। এখন ডিরেক্ট যে একটা সূত্র আছে, ওই সূত্রটা এখন আমরা এপ্লাই করি। আচ্ছা, ওই সূত্র কিন্তু এই সূত্র থেকে বের হইছে। কোন সূত্র? দেখেন, আমরা কিন্তু এই যে কিছুক্ষণ আগে যেটা, এই যে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার এর জায়গায় সেটা কিন্তু আমাদের 0 হয়ে গেছিল, তাই না? তো ওইখান থেকে কিন্তু এই সূত্র আছে। এর সমান হচ্ছে ইউটি, ইউ2 না বলে ওটাকে আমরা বলি ভিটি। কি বলি? ভিটি। এখন দেখেন ভি এর মান কত রে? ভি এর মান হচ্ছে আমাদের 15 কত? 15 সময় কত? 20 সেকেন্ড। তাহলে এভাবেই কিন্তু আপনি অনায়াসে ৩০০ মিটার উত্তর পাবেন। তার মানে সিদ্ধান্ত কিন্তু এখন আপনার। আপনি কোন সূত্র এপ্লাই করে আপনি এই যে দূরত্ব বের করবেন যদি সেটা সমবেগ হয়। তাহলে অবশ্যই আপনি এটাকেই আপনি ডিসিশন নিবেন যে এটাকেই আপনি সাপোর্ট করবেন। তাহলে এবি, এই যে এবি যে দূরত্ব রইছে সেই এবি এর দূরত্ব হচ্ছে ৩০০ মিটার। এর সমান ভিডি সূত্র এপ্লাই করে। এটা আমারও সাজেস্ট যে আপনারা অবশ্যই এর সমান ভিডি সূত্র এপ্লাই করবেন। আচ্ছা, এটা গেল। তাহলে অলরেডি আমরা কিন্তু এবি এর দূরত্ব পাইছি। দেখেন, এগুলো কিন্তু সিকিউ এর জন্য আলোচনা। তাহলে আমরা অলরেডি এবি টাকে বের করলাম ৩০০ মিটার। কত মিটার? ৩০০ মিটার। গুড। এবার দেখেন, এখন আমরা বিসি এর দ্রুত বের করব। বিসি, বিসি এর দ্রুত বের করব। আচ্ছা। এই যে বিসি এর দ্রুত বের করতে চাই, এখানেও আপনি ২ টা সূত্র এপ্লাই করবেন। আপনি কখনোই এই সূত্রটা এপ্লাই করবেন না। কোনটা? দেখেন, এর সমান ডিটি এই সূত্র আপনি এই জায়গাতে এপ্লাই করতে পারবেন না। কোথায়? যে বিসি এর দ্রুত বের করতে হলে আপনি কখনোই এর সমান ভিটি সূত্র এপ্লাই করতে পারবে না। এখানে আপনি ২ টা সূত্র এপ্লাই করতে পারবেন। কোনটা? ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি এই সূত্র। আরেকটা হচ্ছে ইউটি প্লাস 1/2 এডি স্কয়ার এই সূত্র। আপনি এখানকার যেকোনো একটা সূত্র এপ্লাই করে এটা বের করতে পারবেন। কিন্তু আপনি কখনোই এই সূত্র এপ্লাই করে এখানে এটা বের করতে পারবেন না। কথা বুঝছেন আল্লাহর রহমতে? আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন এই সূত্রটা এপ্লাই করি। দেখি আমাদের কি হয়। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন বিসি এর দ্রুত বের করব। কার বলেন তো? বিসি। তাহলে এস ইজ ইকুয়াল
ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 15। আপনি 15 কে লিখবেন। বি এর মান কত? এই যে দেখেন এটা কিন্তু ইউ। এইটা কিন্তু নিচের দিকে আসতেছে। তাহলে যে দিকে আসতেছে এইজন্য ভেক্টরের দরকার আছে, তাই না? আচ্ছা, তাহলে বিসি নিচের দিকে আসতেছে, তাই না? তাহলে যেখান থেকে আসতেছে শুরু করছে এই জায়গা থেকে। তাই এটা হচ্ছে 15, শেষ হয়েছে কোথায়? এইখানে। এটা অনেকেই কিন্তু ভুল করে। যে শেষ এই জায়গায়। তাহলে এই জায়গাটা হলে কত? 0। বেগ কত? 0। তাহলে আপনি এখানে 0 কে লিখবেন। 2 দিবেন। আচ্ছা, টি এর মান কত? 70 থেকে 20 বাদ, 50 বাদ। মানে 50 সেকেন্ড থেকে 70 সেকেন্ড পর্যন্ত সেটা কিন্তু নিচের দিকে আসতেছে। ঢাল বরাবর আসতেছে। তাহলে আপনি 70 থেকে 50 কে বাদ দেন, তাহলে 20 সেকেন্ড ধরে কাজটা মানে এভাবে চলছে। আচ্ছা, তাহলে এখানে 15 গুণন, তাহলে 10 দুগুণা 20, তাহলে 10, তাহলে হচ্ছে কত? 150 মিনিট। 150 মিটার। দেখেন, অলরেডি কিন্তু আপনি আ মানে বিসি যেটা যে বিসি কত হবে? 150 মিটার। এটা কিন্তু আমরা অলরেডি বের করলাম। ওই সূত্র এপ্লাই করে A সমান G প্লাস B বাই 2 ইনটু T সূত্র এপ্লাই করি। আচ্ছা, এখন আমরা ওই সূত্র এপ্লাই করি। দেখেন কোনটা? একটু দেখেন। এখানে একটু বোঝার বিষয় তো। আচ্ছা দেখেন, তাহলে হ্যাঁ, দেখেন একটু। তাহলে আপনি নিজের ডিসিশন নিবেন যে আপনি কোন সূত্রটা এপ্লাই করবেন। ওকে? আচ্ছা দেখেন, এটা ভি, এটা ভি। আচ্ছা এবার দেখেন, তাহলে ওই এই সূত্র যদি আমি এপ্লাই করতে যাই, তাহলে আমাকে অবশ্যই ১ম এ ত্বরণটাকে বের করতে হবে। তো আগে ত্বরণটা বের করি। A ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0। আপনি অবশ্যই 0 বসাবেন। মাতব্বরি করে কিন্তু এটা বসানো যায়, 15 বসানো যাবে না। হ্যাঁ, 0। তাই এটাকে বলে মন্দন। কি হয়? এটাকে বলা হচ্ছে মন্দন। আর মন্দন সবসময় ঋণাত্মক রেজাল্ট বের হয়। দেখবেন ত্বরণটা ঋণাত্মক বের হবে। এটাকে বলবে কি? মন্দন। বেগটা হ্রাস পাচ্ছে। কিভাবে বুঝবেন? যে 15 থেকে 0 হচ্ছে। কারণ বেগটা আস্তে, আস্তে করে কমে যাচ্ছে। কমতে, কমতে 0 লেভেলে চলে গেল। তার মানে কি? রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে। আর কমে গেলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মন্দন। কি বলুন তো? মন্দন সৃষ্টি হয়। তাহলে বেগ 0 আর ইউটা হচ্ছে সর্বোচ্চ। আর টি এর মান কত? দেখেন ৭০ থেকে ৫০ বাদ দেন, তাহলে হচ্ছে ২০। ওকে? তাহলে এখানে দেখেন যে -15/20, এটা কিন্তু আমরা ত্বরণ বের হয়ে গেল। কি বের হইল? ত্বরণ -15/20। আমি এভাবে রাখিয়ে দিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি কনডেন্সার ক্যালকুলেশন করি, আচ্ছা দিচ্ছি, তাহলে ৩ × ৫ = ১৫, ৪ × ৫ = ২০। আচ্ছা, আমি এইভাবে রাখিয়ে দিলাম। আমার হাতে এখন কিন্তু ক্যালকুলেটর নাই। আর মোবাইলটা তো উপরেই রয়েছে। তার মানে কোনো ইলেকট্রিক ডিভাইস নেই। আমি এভাবে রাখিয়ে দিলাম। ওকে? করা যায়, কিন্তু ওই পরে আবার দেখবেন যে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে 3/4 ms⁻²। তার মানে 3/4 ms⁻²। মাইনাস চলে আসলো। কেন? ওই যে মন্দন হলো, কমে গেল। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ত্বরণ বের হলো আমাদের -3। এখন দেখেন, এখন এই সূত্র এপ্লাই করবেন। ut প্লাস 1/2 at²। আচ্ছা, তাহলে ইউ এর মান কত? ইউ এর মান তো 15। আর সময় কত রে? 20 সেকেন্ড। প্লাস 1/2 এর মান কত? -3/4। ঠিক আছে? আর টি স্কয়ার তো কত? 20। 20 এর উপর আমি স্কয়ার দিলাম। আচ্ছা, যেহেতু এদিকে সমস্যা, তাহলে 20 এর উপর স্কয়ার দিলাম। গুণ দিলাম, হ্যাঁ? আচ্ছা, সমস্যা হচ্ছে, তাই না? তাহলে আমি একটু তাহলে মিশায় দিচ্ছি। দেখেন, এটা একটু মিশায় দিচ্ছি। হুম, তাহলে খেয়াল রাখবেন শুধু -3/4। ওকে? আচ্ছা, তাহলে S ইজ ইকুয়াল ইউটি প্লাস 1/2 এটি স্কয়ার। সূত্র লিখলেন। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে আমাদের 15। কত? দেখেন 15, কিন্তু ইউ এর মান 15। সময় কত? 20 সেকেন্ড। 20। আচ্ছা, প্লাস 1/2 এর মান কত? -3/4। সময় কত? সময় তো হচ্ছে আমাদের 20, তার উপরে কি স্কয়ার? 20 তার উপরে স্কয়ার। আচ্ছা, দেখা যাচ্ছে না? একটু আ শুনবেন ভালো করে, হ্যাঁ? আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে, ছোট বোর্ড তো। আচ্ছা, 3/4 20 তার উপরে স্কয়ার, হ্যাঁ? দিলেন 20 তার উপরে স্কয়ার দিলাম। আচ্ছা দেখেন, তাহলে এখানে কত বের হচ্ছে? এখানে আমাদের বের হচ্ছে কত? তাহলে ৩০০। ৩০০ এখানে বের হচ্ছে। কত বের হচ্ছে? ৩০০ বের হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে আপনি ক্যালকুলেশন মাইনাসে প্লাসে কি? মাইনাস। ওকে? তাহলে দেখেন, উপরে কিন্তু ৩, ৩ অক্ষে ৩, ৩ অক্ষে ৩ আর ৪ দুগুণা হচ্ছে ৮। ৮ গুণন ২০ এর উপরে স্কয়ার মানে কি? ৪০০। ৪০০। আচ্ছা, এই জায়গা থেকে এখন দেখেন ৫ ৮ টা ৪০, ৫০। ৫০ কাটাকাটি করেন। তাহলে ৩০০ হইল। কত হইল? ৩০০। মাইনাস এখন ৫০ আর ৩ এ গুণ করুন, ১৫০।
এখন ৩০০ থেকে ১৫০ বাদ দেন, তাহলে হচ্ছে কত? ১৫০ মিটার। দেখেন আমাদের কিন্তু মিলে গেছে অলরেডি। আমাদের আগেরটাও বের হয়েছে ১৫০, এটাও বের হলো ১৫০। তাহলে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ১৫০ মিটার। কত মিটার? ১৫০ মিটার। তাহলে আমরা অলরেডি এখানে বিসি এর যে দৈর্ঘ্য, আমরা ১৫০ মিটার বের করলাম। কত মিটার বের করলাম? ১৫০। হ্যাঁ? দেখেন। এখন আপনাদের যে সব অঙ্কেই ১৫০ রেজাল্ট বের হবে এমনটা কিন্তু নয়। এতটা বোকা হওয়া যাবে না। মান ভিন্ন হতে পারে, তাই না? কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের ১৫০ বের হলো। তাহলে বিসি আমাদের বের হলো কত? আ ১৫০ মিটার। কত মিটার বলেন তো? ১৫০ মিটার। এখন আমরা সবগুলোকে যেহেতু ওসি কত? ওসি ইজ ইকুয়াল হোয়াট? ওসি বের করতে হবে। তাহলে ওসিটাকে বের করতে হলে কি করতে হবে? সরি আ ওসি সমান এসওএ প্লাস এসএবি প্লাস এসবিসি। তার মানে কি সবগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এসওএ কত? ২২৫ প্লাস এসএবি কত? ৩০০ প্লাস এটা হচ্ছে কত? ১৫০। সবগুলোকে যোগ করলে। তাহলে এখানে হচ্ছে কত? ৫। কত হচ্ছে? ৫, ৫ আর এখানে ২ ৭, তাই না? এখানে ১ আর ৩ হচ্ছে ৪, ৪ আর ২ হচ্ছে ৬। তো ৬৭৫ মিটার। আমরা অলরেডি ওসি বের করলাম ৬৭৫ মিটার। এভাবেই যদি আপনাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকে মানে সিকিউ যদি থাকে তাহলে আপনি কিন্তু এভাবে সলভ করবেন। অবশ্যই সলভ আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনি গতির যদি এই প্রশ্নটাকে ভালো করে বুঝে সলভ করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এই যে বক্সের মধ্যে যে থাকে প্রশ্নগুলা সেগুলো কিন্তু সলভ করতে পারবেন। আমি আগামী পর্বে বা আগামী ক্লাসে আপনার বক্সের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করা শিখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই সেটা এসএসসি 2026 এর জন্য খুব একটা হেল্পফুল হবে। আচ্ছা এখন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। কি নিয়ে? এমসিকিউ। আপনি এমসিকিউ যদি আসে আপনি খুব দ্রুত কিভাবে এই প্রশ্নটাকে সলভ করবেন? এগুলো সিকিউ এর জন্য আলোচনা। এখন এমসিকিউ। দেখেন এমসিকিউ এর জন্য আপনি কিভাবে সলভ করবেন? খুব একটা শর্টকাট নিয়ম আমি তোমাদের শেখাবো। ইনশাআল্লাহ আপনি পারবেন। এমসিকিউ এর জন্য। এখন আমাদের আলোচনা হচ্ছে এমসিকিউ। তাহলে ও এর দৈর্ঘ্য কত? OA এর দৈর্ঘ্য কত? এটা একটু দেখেন। OA। তাহলে OA টাকে বের করুন। দেখেন এটা একটা ত্রিভুজ আছে। কি হচ্ছে? ত্রিভুজ। ভালো করে খেয়াল এটা কিন্তু একটা ত্রিভুজ। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আপনি OA লিখবেন, হাফ লিখবেন। ভূমি কত? ভূমি এটা। ভূমি হচ্ছে ৩০। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ১৫। তাহলে দেখেন ১৫। তাহলে ১৫ গুণ করেন ২২৫ মিটার। অলরেডি ২২৫ মিটার আমাদের অ্যান্সার হয়ে আসলো। তাহলে ওই হচ্ছে ২২৫ মিটার। এবার দেখেন এবি কত? তো দেখেন এটি কিন্তু একটা আয়ত। এটি একটি কি? আয়ত। তো ৫০ থেকে ৩০ বাদ দাও ২০ আর এদিকে ১৫। যদিও এটা হাতের অঙ্কন এইজন্য এটা হয়তোবা লম্বা দেখাচ্ছে কিন্তু না এটা হচ্ছে ছোট হবে। আচ্ছা যাই হোক তাহলে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে। তো ৫০ থেকে ৩০ বাদ দাও ২০ আর এদিকে হচ্ছে ১৫। দেখেন ৫০ থেকে ৩০ বাদ দাও ২০ আর এদিকে হচ্ছে ১৫। তা আপনি এবি যখন বের করবেন দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে ২০ গুণন ১৫ তাহলে হচ্ছে কত? ৩০ তাহলে ৩০০ মিটার। এবি আমাদের ৩০০ মিটার হয়ে গেল। এখন এইটাকে আপনি বের করবেন। কোনটাকে? এটাকে। তাহলে এটা দেখেন এটা একটা হচ্ছে ত্রিভুজ। এটা একটা কি? ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এখন বিসি বের করব। কি বলতো? বিসি। তাহলে ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ভূমি কত? ৭০ থেকে ৫০ বাদ দাও তাহলে ২০। উচ্চতা কত? ১৫। আচ্ছা দেখেন, তাহলে ১০ দুগুণ হচ্ছে ২০, ১০ আর ১৫ কে গুণ করেন। অলরেডি আপনি কিন্তু ১৫০ মিটার পাচ্ছেন। এভাবে আপনি খুব দ্রুত এমসিকিউ যদি আসে তাহলে আপনি খুব দ্রুত কিন্তু সলভ করতে পারবেন। খুবই দ্রুত সলভ করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের পর্ব 1 আমি এটাকে বলব পর্ব 1 এর পরবর্তী যে ক্লাস এসএসসি 2026 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্স একটি ক্লাস। সেটি আমাদের গতি অধ্যায় থেকে। আমরা এখানে সর্বমোট সর্বমোট ৪ ক্যাটেগরিতে গতির প্রশ্নগুলোকে সলভ করব। কয় ক্যাটেগরিতে বলুন তো? আমি যে আঙ্গুল দেখাচ্ছি ৪ ক্যাটেগরিতে। আপনি ৪ ক্যাটেগরিতে যদি এই প্রশ্নগুলাকে বুঝে যদি সলভ করা শিখেন, ইনশাআল্লাহ আপনি গতি থেকে যেকোনো প্রশ্ন যদি আসে আপনি করতে পারবেন। এটা আমার চ্যালেঞ্জ থাকবে। আপনি করতে পারবেন। তো আল্লাহর রহমতে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। এর পরবর্তীতে আমি হাজির হব বক্স নিয়ে। তার পরবর্তীতে আমি হাজির হব ত্বরণ বনাম সময় লেখচিত্র নিয়ে। তার পরবর্তীতে আমি কতিপয় এই যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, শিয়াল মুরগিকে ধরতে পারবে কিনা, আ বাসটি বা গাড়ি কয়বার অতিক্রম করবে এই টাইপের প্রশ্ন।
তো আল্লাহর রহমতে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।